তফসিল প্রকাশের আগে যশোরের সারসায় জমে উঠেছে উপজেলা নির্বাচনী প্রচারণা। সম্ভাব্য প্রার্থী হচ্ছেন প্রায় 2 ডজন। পিছিয়ে থাকা ত্যাগী ও পরীক্ষিত নেতারাও এবার হচ্ছেন প্রার্থী। এ নিয়ে শুরু হয়েছে গুঞ্জন। এসব বিষয়ে বিস্তারিত দেখতে এবং জানতে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি, সাথে থাকুন আমাদের। চলুন দেখে আসি, শুনে আসি বিস্তারিত। দীর্ঘ 5 বছর পর অনুষ্ঠিত হয়ে যাচ্ছে উপজেলা পরিষদ নির্বাচন। এবার উপজেলা পরিষদের নির্বাচনে একাধিক প্রার্থীর নাম শোনা যাচ্ছে। আমরা এসেছি যশোরের শাসক উপজেলা পরিষদের সামনে, যেখানে একাধিক উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী এবং মহিলা প্রার্থীদের নাম শোনা যাচ্ছে। উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসাবে অধ্যক্ষ ইব্রাহিম খলিল, সাবেক চেয়ারম্যান সোহরাব হোসেন ও বর্তমান উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু বা মেহেদী হাসান, ফিরাজ হাসান টিঙ্কু সহ বা ইলাস কবির বকুল সহ অসংখ্য উপজেলা পরিষদের চেয়ারম্যানের নাম শোনা যাচ্ছে। আমরা শুনবো কি বলছেন প্রার্থীরা এবং কর্মী ও সমর্থকরা। চলুন আমরা শুনবো তাদের কথা। অচিরেই আসছে উপজেলা পরিষদের নির্বাচনের তফসিল। সম্ভাব্য প্রার্থীরা কৌশলে প্রকাশ্যে সমর্থন আদায়ে মাঠে নেমেছেন। এবার একাধিক প্রার্থীর নাম শোনা যাচ্ছে। তবে দলীয় প্রতীক ছাড়া নির্বাচন হলে পাল্টে যাবে সারসহ দেশের চিত্র। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রেশ কাটতে না কাটতেই জোরে সোরে শুরু হয়েছে প্রচারণা। উপজেলা পরিষদের নির্বাচন প্রচারণা যেন এখন তুঙ্গে। সম্ভাব্য প্রার্থীরা কৌশলে এবং প্রকাশ্যে সমর্থন আদায়ে মাঠে নেমেছেন, যাচ্ছেন আমলিগ সহ বিভিন্ন প্রভাবশালী নেতাদের কাছে। কে হচ্ছেন যশোরের শাসক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থী? তবে প্রার্থীদেরকে ঘিরে চলছে নানান জল্পনা ও কল্পনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে দলীয় নেতা কর্মী সমর্থকরা দিচ্ছেন পছন্দের সম্ভাব্য প্রার্থীদের পোস্ট, পাচ্ছেন ছাড়া, নিচ্ছেন দোয়া, চাচ্ছেন ভোট। এ নিয়ে মিশ্র গুঞ্জনের সৃষ্টি হয়েছে বিভিন্ন মহলে। দেশ ও জাতির উন্নয়নে ও কল্যাণে গণতন্ত্র রক্ষায় স্থানীয় সরকার প্রতিষ্ঠায় 1982 সালের 27 নভেম্বর বাংলাদেশের প্রথম উপজেলা পরিষদ গঠিত হয়। 1985 সালের উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়। কিন্তু 1991 সালে একটা সরকার দলীয় সময়ে বাতিল হয়ে যায় উপজেলা পরিষদ। 1998 সালে আবারও 1 ফেব্রুয়ারি চালু করা হয় উপজেলা পরিষদ। 2009 সালে আবারও সংশোধিত হয় উপজেলা পরিষদ আইন। ইতিমধ্যে যশোরের শাসক উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে সেবা দিয়েছেন সাবেক উপজেলা বিএনপির সভাপতি প্রয়াত আলী কদর, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল মান্নান নিন্নু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল হক মঞ্জু, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান বাবলু, মেহেদী হাসান এবং মহিলা ভাইস চেয়ারম্যান আমিনা বেগম ও আলিয়া ফেরদৌস। তবে এবার রেকর্ড পরিমাণ প্রার্থীর নাম শোনা যাচ্ছে। উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল, উপজেলা আওয়ামী লীগ নেতা সাবেক চেয়ারম্যান ইলাস কবির বকুল, মোস্তফা ফিরোজ টিঙ্কু, উপজেলা যুবলীগের সভাপতি সাবেক জেলা পরিষদ সদস্য ওহিদুজ্জামান ওহিদ, সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান সোহরাব হোসেন এবং সাংগঠনিক সম্পাদক উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদী হাসানের নাম শোনা যাচ্ছে। এবং ভাইস চেয়ারম্যান হিসাবে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহদিন আলম বাদল, সাবেক চেয়ারম্যান যুবলীগ নেতা মোহাম্মদ হাদিউজ্জামান, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুলফিকার আলী মন্টু সহ একাধিক প্রার্থীর নাম শোনা যাচ্ছে। তবে নির্বাচনে বেনাপোলে প্রভাবশালী 2 নেতার নামও আসতে পারে বলে একাধিক সূত্রে জানিয়েছেন। মহিলা প্রার্থী হিসেবে নির্বাচনে এবার একাধিক নতুন মুখ আসার সম্ভাবনার কথা জানান কর্মী ও সমর্থকেরা। ভালো ব্যক্তি চাই, যে শিক্ষিত ভালো, আর আমাদের যে মনোমতন হবে সেটা আমরা চাই। আমরা তো সৎ শিক্ষিত, যেটা ভালো মানুষ চাই তারই চাই যে আমরা একটু উপকার পাবো সবসময় জন্য। আমরা উপজেলা পরিষদ উপজেলা নির্বাচনে সারসার এমন প্রার্থী চাই যে দলের নিবেদিত প্রাণ, দলের নেতাকর্মীদের পাশে দীর্ঘদিন ছিল, সেরকম একজন যোগ্য প্রার্থী চাই। দলের সাধারণ মানুষের যার সম্পর্ক আছে, তৃণমূলের নেতাদের সাথে সম্পর্ক আছে, সেরকম ধরনের প্রার্থী আমাদের কাম্য। আমাদের উপজেলায় একজন প্রার্থী এলো, একজন উপজেলা চেয়ারম্যান, যিনি মুক্তিযোদ্ধা মানুষ, সিরাজুল হক মঞ্জু, আওয়ামী লীগের সভাপতি, তিনি একজন প্রবীণ আওয়ামী লীগের। সেরকম ধরনের প্রার্থী তো অবশ্যই আমাদের কাম্য। একজন মুক্তিযোদ্ধা হিসাবে দেওয়া হবে, দল যাকে মনোনীত করবে আমরা তার পক্ষেই কাজ, সেরকম ধরনের প্রার্থী চাচ্ছি। দলের বাইরে কোনো প্রার্থীর পক্ষে আমরা কাজ করব না। আমি আসন্ন শাসা উপজেলা নির্বাচনে আমরা এমনই প্রার্থী চাই যে প্রার্থী সুখে দুঃখে আমাদের পাশে থাকবে এবং দলের যারা ত্যাগী, নির্যাতিত, নিপীড়িত কর্মী তাদেরকে আমরা পাশে চাই। ইতিমধ্যে আমরা শাসা উপজেলায় বিভিন্ন প্রার্থীর নাম শুনতেছি, যেমন আমাদের মঞ্জু চাচা বীর মুক্তিযোদ্ধা, সৌরভ ভাই, ইভেন্ট প্রফেসর, এবং আমাদের এখান থেকে আমাদের হাসান ফিরোজ আহমেদ টিঙ্কু সহ
যেসব প্রার্থী আমরা নাম শুনছি, দল এখানে যাকে মনোনয়ন দিবে আমরা তার পক্ষেই কাজ করবো। এই 3 দিনের ভিতরে অবশ্যই আমাদের দলের নিবেদিত কর্মী সেই 96 পয়েন্ট থেকে যিনি যে আমাদের সাথে সুখী দুঃখে আছে, আমাদের শাহিদুল হক মঞ্জুর স্যার, সে অবশ্যই সৎ এবং যোগ্য প্রার্থী আমি মনে করি। আপনারা জানেন যে দীর্ঘ 5 বছর পরে আবারও উপজেলা নির্বাচন হচ্ছে। এই উপজেলা নির্বাচনে আমাদের অন্যতম মুক্তিযোদ্ধা মঞ্জু সাহেব, সোহরাব হোসেন, আমাদের আছে ইব্রাহিম খলিল স্যার, আরো 1 ডজন প্রার্থী আছে এবং ভাইস চেয়ারম্যান পদে 1 ডজন মতো প্রার্থী আছে। মহিলা ভাইস চেয়ারম্যান পদে আলিয়া এবং আলিয়ার সাথে আরো অনেক প্রার্থী আছে, প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং মানুষ উৎসব মুখরভাবে ভোট দিবেন। যদি ভালোভাবে ভোট হয়, সুষ্ঠুভাবে, তাহলে আমাদের সোহরাব বা আমাদের ইব্রাহিম খলিলের মধ্যে বিপুল প্রতিদ্বন্দ্বিতা হবে। এই দুজনের মধ্যে যে কোনো একজন জয় হতে পারে। বিরোধী দলের কোনো প্রার্থীর নাম শোনা যায়নি এখনো, তবে এবার উপজেলা পরিষদ নির্বাচনে অধ্যক্ষ ইব্রাহিম খলিল ও সোহরাব হোসেনের মধ্যেও হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা দেখছেন সাধারণ ভোটাররা। সিরাজুল হক মঞ্জুকেও দেখছেন জয়ের দ্বার প্রান্তে। জনাব মোহাম্মদ ইব্রাহিম খলিল স্যার আমাদের হচ্ছে বহুদিন থেকে এলাকার লোকজনের বিভিন্নভাবে তার সবার দিকে খেয়াল রাখে, সাধারণ জনগণের দিকে। তা উনি অনেকদিন ধরে সততার সাথে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। বর্তমানে তিনি নাভারন কলেজের প্রিন্সিপাল হিসেবে আছে। দিন আওয়ামী লীগের, বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত। তিনি বিভিন্নভাবে জনগণের আর কি বিভিন্ন খেয়াল টেয়াল রাখে। তা তিনি সৎ এবং যোগ্য প্রার্থী হিসেবে সামনের উপজেলা নির্বাচনে আমরা তাকেই দেখতে চাই। আমাদের সোহরাব ভাই দীর্ঘ 20 বছর যুবলীগের দায়িত্ব পালন করেছেন এবং 10 বছর ইউনিয়ন চেয়ারম্যান দায়িত্ব পালন করেছেন। এতে করে ইনার যে সংগঠন খুব মজবুত। আমাদের সুখে দুঃখে বিপদ আপদে সর্বক্ষণ আমাদের পাশে আছে, সব সময়ের জন্য আমাদের পাশে আছে। এই জন্য কি আমাদের ওনাকে উপজেলা চেয়ারম্যান হিসেবে আমরা দেখতে চাই। আমাদের শেখ আফিলউদ্দিন সাহেবের ও শেখ হাসিনার ওনারে হাতটা শক্তিশালী করার জন্য আমরা আহ্বান করছি। তার কর্মী সমর্থকেরা জানান সিরাজুল হক মঞ্জু দিয়েছেন দীর্ঘদিনের সেবা, এবারও তার জয়ের সম্ভাবনা দেখছেন তারা। সম্ভাব্য প্রার্থীরা দলীয় মনোনয়ন প্রত্যাশা সহ এমপি শেখ আফিলউদ্দিনের উপর রাখছেন আস্থা, বিশ্বাস ও ভরসা। তবে সাংগঠনিক সিদ্ধান্তের উপর জোর দিয়ে প্রার্থী হওয়ার আশা করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল হক মঞ্জু, ইব্রাহিম খলিল ও সোহরাব হোসেন। আমি দীর্ঘ 20 বছর শাসা উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক হিসেবে আমি দায়িত্ব পালন করে আসছি। 2004 সাল থেকে 2024 সাল আজ অবধি পর্যন্ত আমি আমার দায়িত্ব পালন করে যাচ্ছি এবং আমি শার্শা সদর ইউনিয়নের 2বারের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলাম। আমি এই দীর্ঘ 20 বছর যুবলীগের সাধারণ সম্পাদক এবং 2বারের চেয়ারম্যান হিসেবে আমি জনগণের সাথে থেকে কাজ করার সুযোগ আল্লাহ পাক আমাকে দিয়েছেন। আমি জনগণের সাথে নিয়ে অনেক কাজ করেছি, যারই পরিপ্রেক্ষিতে শার্শার আপামর জনগণ চাচ্ছে যে আমি এবার উপজেলার ক্যান্ডিডেট হই। উপজেলার আমি যদি উপজেলা চেয়ারম্যানের নির্বাচিত হতে পারি বা আমাকে নমিনেশন দেয়া হয়, তাহলে অবশ্যই আমি এই শার্শার একটি মডেল শার্শা হিসেবে আমরা রূপান্তরিত করব। আমার প্রিয় নেতা আলহাজ শেখ আফিলউদ্দিন একজন শিক্ষানুরাগী, একজন জনদরদী নেতা। আমরা তার হাতকে শক্তিশালী করব, প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করব এবং বাংলাদেশের যে সকল উন্নয়নের ধারা অব্যাহত রেখেছে আমরা আরও বেগবান করার জন্য আমার প্রিয় নেতার পাশে থেকে আমরা কাজ করার প্রত্যাশা জানাচ্ছি। ছোট্ট একটু বলবেন, আপনি যে দলীয় মনোনয়ন পান সেক্ষেত্রে নির্বাচন করবেন, দলীয় মনোনয়ন পারলে জনগণের দাবি নৌকে নির্বাচন করবেন, দলীয় মনোনয়ন পারলে সেক্ষেত্রে আপনার প্রত্যাশা কি?
যদি আমি মনোনয়ন না পাই সেক্ষেত্রে দল যে ডিসিশন দেবেন সেই ডিসিশনে আমি থাকবো ইনশাল্লাহ। বিজয়ের আশায় ডাল বুনছেন তারা, কি বলছেন আমরা শুনবো প্রার্থী, কর্মী, সমর্থক ও স্থানীয়দের কথা। আমি 1997 সালে যখন ত্রিবার্ষিক কাউন্সিল হয়, সেই কাউন্সিলে শার্শা উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আমি নির্বাচিত হয়েছিলাম। পরবর্তীতে 2003 সালের ত্রিবার্ষিক কাউন্সিলে আমাকে সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব দেওয়া হয় এবং 2013 সালের ত্রিবার্ষিক কাউন্সিলে আমাকে যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়। অদ্যাবধি আমি সেই দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করছি। আমার যিনি সাধারণ সম্পাদক আলহাজ নুরুজ্জামান সাহেব, তিনি বেশ কিছুদিন অসুস্থ থাকার পরে তিনি মৃত্যুবরণ করেছেন। তার রুহের আত্মার মাগফিরাত কামনা করি। তার মৃত্যুর পর থেকে আমি যুগ্ম সাধারণ সম্পাদক হিসাবে সেই সাধারণ সম্পাদকের দায়িত্ব আমি পালন করে চলেছি। তো এই দীর্ঘদিন রাজনীতির সাথে থাকার পরে এবং বিশেষ করে আমি তৈয়বুর রহমান সর্দার সাহেব, আমাদের সাবেক মাননীয় জাতীয় সংসদ সদস্য, চারবারের সেই পরিবারের একজন সদস্য হিসাবে আমি সারা শার্শা উপজেলার প্রতিটি গ্রামের নেতাকর্মীর সাথে আমার খুব নিবিড় সম্পর্ক এবং তাদের যে কোনো কাজে তাদের সাথে আমি সাড়া দিয়ে থাকি এবং যে কোনো প্রয়োজনে আমি প্রান্ত থেকে ও প্রান্ত আমি ছুটে যেয়ে তাদের কাছে দাঁড়ানোর চেষ্টা করি। সেই হেতু সাধারণ মানুষের সাথে আমার একটা দলীয় যোগসূত্র ইতিমধ্যে তৈরি হয়েছে এবং ইতিমধ্যে বিভিন্ন এলাকা থেকে আমি যাতে আগামী উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হই সে ব্যাপারেও আমাকে অনেকভাবে ইমপ্রেসড করা হচ্ছে। তো সেটাও আমি বলেছি যে আমার মাননীয় জাতীয় সংসদ সদস্য আছেন, আমার উপজেলা আওয়ামী লীগ আছেন, তাদের সাথে পরামর্শ করে ইনশাল্লাহ আমি আমার উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়ার মানসিকতা আমি তৈরি করেছি। যদি দল আমাকে ভালো মনে করে, এমপি মহোদয় যদি ভালো মনে করে, মাননীয় জননেত্রী শেখ হাসিনা তিনি যদি আমাকে নৌকার টিকিট দেন, ইনশাল্লাহ আমি অবশ্যই এই নির্বাচনে অংশগ্রহণ করতে চাই এবং নির্বাচনে অংশগ্রহণ করে একজন বিজয়ী হিসাবে আমি এই শার্শাকে শেখ আফিল উদ্দিনের পাশে থেকে আমি এটাকে আরো সুন্দরভাবে সাজাতে চাই। ধন্যবাদ। শার্শা উপজেলায় 2,94,596 জন ভোটার রয়েছে, কেন্দ্র রয়েছে 102টি। তফসিল ঘোষণার পরেই জমজমাট হয়ে উঠবে উপজেলা নির্বাচনী হাওয়া। হ্যাঁ ভিউয়ার্স, আমাদের এই ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত জানাবেন লাইক ও কমেন্টস করে, আর ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আর আমাদের চ্যানেলটিতে নতুন হলে এখনই করে নেবেন সাবস্ক্রাইব, কারণ সাবস্ক্রাইব করা থাকলে সবার আগে পেয়ে যাবেন আপডেট ও নিত্য নতুন খবর। উপজেলা পরিষদ নির্বাচন হোক শান্তিপূর্ণ পরিবেশে, নিরপেক্ষ এবং উৎসবমুখর পরিবেশে, এই প্রত্যয় কামনা আমাদেরও।